नबी मुहम्मद मोर प्रेमेरी रजदानी मरहबाया मरहबाया मरहबा रहमतुल्लिल। আমি শুরুতে 30 পারা থেকে সূরাতুল আলাকের 5টা আয়াত, কয়টা আয়াত? 5টা আয়াত আমি তেলাওয়াত করলাম। এর একেবারে সরল অনুবাদ করে আমি বিদায় নিচ্ছি, যেহেতু এখানে অনেক আমন্ত্রিত মেহমানবৃন্দ আছে। বক্তব্য আছে কি নাই? হন আছে কি নাই? আছে। পুরস্কার বিতরণ আছে, আপনার মিলাদ কেমন আছে, তাবাররুক পরিবেশন আছে। এখন 12টা বাজতেছে, তাইলে শুরুতে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম, আমার ছোট্ট ভাইরা বলো, আমার নবীর উপর সর্বপ্রথম নাজিলকৃত সূরা কোনটা? সূরাতুল আলাক। বলো না সূরাতুল আলাক, সবাই বলতে হবে সূরাতুল। এদিকে 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 উনজুরু ইলাইয়া, এদিকে এই চলে বাইরে না ইকে শোনা কি আমার নবীর উপর সর্বপ্রথম নাজিলকৃত সূরা কোনটা? সূরাতুল আলাক। সূরাতুল আলাক এটা কয় পারায়? 30 পারায়। প্রথম কয় আয়াত নাজিল হলো? 5 আয়াত। বলো না কয় আয়াত? 5 আয়াত। এটা কোথায় নাজিল হলো? মক্কা নগরীতে জবলে নূর, যাকে বলা হয় গারে হেরা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। 4টা পাহাড় নাকি জান্নাতে যাবে। বলো না কয়টা পাহাড়? পাহাড়ও জান্নাতে যাবে, কুকুরও জান্নাতে যাবে। আসহাবে কাহফের সাথে যে কুকুর ছিল সেটাও জান্নাতে যাবে। 4টা পাহাড় জান্নাতে যাবে, জবলে নূর, জবলে সুর, জবলে রহমত, জবলে উহুদ। বলো না জবলে। 4টা পাহাড় কোথায় যাবে? জান্নাতে। বলুন কোথায়? 3টা পাহাড় মক্কা নগরীতে, আরেকটা পাহাড় মদিনা শরীফে। মক্কা নগরীতে 3টা পাহাড়, গারে সুর, যেটাতে আপনার গারে হেরা, সেটাকে বলা হয় জবলে নূর। এরপরে আমার নবী হিজরতের সময় যেটাতে উঠেছিল সেটাকে বলে জবলে সুর। আমার নবী যেটাতে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিল জবলে রহমত, জবলে রহমত, জবলে সুর, জবলে নূর। এরপরে মদিনা শরীফে হচ্ছে জবলে ওহো। আমার নবীর উপর যে সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল হয় সেটা